বসা এখানে। আর এটা রেনকোটের হাতের দিকটা তো টাইট হবে না, ওই যে এরকম যে এসে করা, ওই জন্য বলে ওর টাইট হবে। বসো, রেডি হয়ে দেখো, পুরো রেডি একদম, জুতো টুতো পরে পুরো রেডি। এখন শুধু ওর পাপার অপেক্ষা, ওর পাপা আসলে বেরোবে। ওর পাপা গেছে দাদাকে ছাড়তে, দাদাভাইকে ছেড়ে আসছে। আমি ফোন করছিলাম, বলতেছে আমি আসতেছি। গুড মর্নিং করে তো সবাইকে। গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো মঙ্গলবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে বাইরের ওয়েদার এতটাই খারাপ, মানে কি বলবো, প্রায় 6:30টার থেকে হঠাৎ কোনো মানে ইসে নেই, বৃষ্টি, মানে হঠাৎ করে এমন জোরে বৃষ্টি নেমেছে, বাপ রে বাপ। তাও তো বড় ছেলে স্কুল যখন বের হয় তখন গিয়ে একটু বৃষ্টিটা কম ছিল, তো এখনও ওই মানে গুড়ি পড়তেই আছে। কিন্তু যে বৃষ্টিটা সকালবেলা একদম ধুমাকাচা দিয়েছিল ওই রকম নেই, বা যে জোরে যেইভাবে দিছিল, আমি তো ভাবছি যে স্কুল মনে হয় আজকে পাঠাতেই পারবো না। কারণ তোমাদের দাদাভাই রেনকোট নেই, ওদের রেনকোটটা থাকলে কিছু, ওর বাবার রেনকোট নেই না, পুরো ভিজে যাবে। এমনিতেও আজকে এমনি গুড়ি বৃষ্টিতে ভিজবে, কিন্তু মুষলধারে বৃষ্টিটা কমছে। এখন এই যে অপেক্ষায় আছি, দুজন এখানে বসে আছি, মা ডাইনিংয়ে বসে জল খাচ্ছে, আর আমি আর আমার ছেলে এখানে বসে আছে। পাপা আসবে কখন, ওই ওয়েট করছি আর কি। বসো বসো। বসতেও পারতেছে না রেনকোটটা পরে, আলে আমি শুনেছিলাম। এখনো তো দেখা নাই, আর কতক্ষণ লাগবে। মুরগিগুলো আর এদিক ওদিকে যেতেছে না, বৃষ্টি যেই মানে আরম্ভ হয়ে গেছে, ধুমা, ওরা ফটাফট ওখান থেকে বাইরের থেকে একেবারে খাঁচার মধ্যে গিয়ে দাঁড়া পড়ছে, আর এদিক ওদিকে যায়নি মুরগিটা না। বৃষ্টি প্রায় 6:30টার থেকে আরম্ভ হয়েছে, তখন আমি গেছি স্নানে, তখন বৃষ্টিটা নামছে, ঘুরি ঘুরি পড়ছিল, তারপরে একেবারে হঠাৎ একদম জোরে সোরে দিয়ে দিল। তো চলো একটু সময় অপেক্ষা করি ওর পাপা আসার। চোখে লাগবে না, না হলে ওই যে ওকে কোলে উঠায় পার করো, নালে সামনাটা পুরো একদম জলে ভরে যায়। ওই যে ও আসছে, যা যা যা, তুমি বসো বসো বসো। মা গো মা, আমি ভিজে যাবো এখন, বাইরে হবো না ভাবছিলাম। মা বলছে তুমি গিয়ে ওকে আগায় দাও, এখানে পুরো জল, দেখো অবস্থা পুরো, দেখছো কি জল হচ্ছে। বসো বসো। ওরা ভাবছিলে বাইরে বৃষ্টিটা আবার নামতেছে, বললাম আইসে কাপড়টা ছেড়ে যায়, ও বলে না, একেবারে ও স্কুলে চলে যাবে বলে। ও আমি চলে আসছি, ওরাও বাইরে এলো এইমাত্র, গাড়ির আওয়াজ হলো, পুরো জল জল হয়ে গেছে এক বৃষ্টিতে। ওদিকটার কি বা কন্ডিশন কে জানে। সকালের দিকে বেশ ভালো দিছে তো বৃষ্টিটা একেবারে, বাবা। আজকে টিফিনে কি দিচ্ছি, আজকে টিফিনে যেন কি দিচ্ছি, এই দেখো প্যানকেক বানিয়ে দিচ্ছি। প্যানকেক ভাবছিলাম গোলা রুটি করে দেবো, মাকে কালকে বলতেছিলাম যে গোলা রুটি করে দেবো না টিফিনে, আমরাও গোলা রুটি খেয়ে নেবো। তো বাবা লাউ ঝোল দিয়ে হয়ে যাবে, তা আমাদের জন্য কি করব। তারপরে ভাবলাম, জিজ্ঞাসা করলাম ছেলেকে, আর ওকে গোলা রুটিটা করে দিলে কী হচ্ছে, ও না নিয়ে যায়, তারপরে একটা খায়, একটা বলে কিনা মা খেতে পারলাম না, টাইম হলো না, এরকম করে নিয়ে আসে। ওই জন্য ভাবলাম যে প্যানকেক একটা করে দিই। জিজ্ঞাসা করছি তো বলতেছে দাও তাহলে করে, তো ওই জন্য প্যানকেক কটা করে দিলাম। আর বাকি এই কটা মানে এই ব্যাটারটুকু আছে, এটা দিয়ে বাকি কটা যে কটাই হয় ও কটা বানিয়ে রেখে দেবো। আর ছোটোজনকে তো কালকে ওই যে ডার্ক ফ্যান্টাসি বিস্কুটটা নিয়ে আসছে, ওটাই নিয়ে যাবে। বললাম তোকে বানিয়ে দিই প্যানকেক, বলে না আমি ওটা নিয়ে যাব। ঠিক আছে যাও। আর এখানে আছে হলো এটা পেঁপে না, এটা কোয়াশ কদ্দুকচ করে রাখছে মা। এটা করা হবে হলো বাঁধাকপির মতন বানাতে বললো, আলু দিয়ে। তার সাথে কি হবে, ডাল হবে, ডাল তো হবেই, বাচ্চারা যেহেতু আছে। আর ওখানে মনে হয় পটল আছে, পটল ঘন্ট না, পটল আলু দিয়ে সবজি হবে একটা, নাকি এ কটাই পটল ছিল? আচ্ছা এই কটাই পটল, শেষ পটল। আর এই যে দেখো এই কলাটা তোমাদের কালকে দেখাতে পারিনি, ভুলে গেছি। এই যে এই কলার, এটাকে কি বলে, ফানা বলে না, একটা ফানা। এটা দিচ্ছিল ওই যে আমাদের দুধ দেয় যে আঙ্কেল, ওই আঙ্কেলের বাড়ির গাছের কলা, এটা মনুয়া কলা। পুজোতে তো মনুয়া কলাটাই লাগে না মা। আমিও তোমার দাদাভাইকে আর মাকে বলছিলাম যে কাকুরে বলে দেবো, আমাদের বাড়িতে যখন পুজো টুজো করবো তখন মনুয়া কলা দিতে।
তো তখন দাদাভাই বলে কি হ্যাঁ যখন আমাদের বাড়িতে পুজো হবে তখন গাছে যদি কলা না থাকে তখন কী করবে, কী আর করবে না। তো যাই এটা রেখে আসি, তারপরে দেখি প্যানকেকটুকু করে নিই, করার পরে দিয়ে বাকি আলু কাটবো, একটু কোয়াশের জন্য একটু পটলের জন্য। আর একটু রুমটাকে গুছায় নিই, একেবারেই রুমটাকে গুছায় তারপরেই বাইর হই না। একদিকে কোয়াশ ঘন্ট আর একদিকে দেখো ডাল বসিয়ে দিলাম। তো মুগ ডালই করব, তো বাবার জন্য অরহর ডাল করবো নাকি জিজ্ঞাসা করেছিলাম, কারণ কালকে যে ডালটা করেছিলাম ওটা অল্প আছে, তো ওটা তো আর আজকে খেতে পারবে না, তো ওই জন্য জিজ্ঞাসা করেছিলাম। তো একবেলায় বাবা ডাল খায়, দুবেলা তো আর খায় না, ওবেলা তো মানে রাত্রেবেলা তো রুটি খায়। তো ওই জন্য বাবাকে বললাম যে বাবা তুমি এইবেলা মুগ ডাল খাবা? তো বাবা বললো হ্যাঁ হয়ে যাবে এবেলা মুগ ডাল দিয়ে। তো ওই জন্য বাবার জন্য আর এক্সট্রা করে আজকে আর ডাল করতে হবে না, এই মুগ ডাল দিয়েই বাবার হয়ে যাবে। তো এদিকে কোয়াশটা বসিয়ে রাখলাম। কোয়াশের মধ্যে অন্য কোনো মশলা দিইনি, শুধু একটু জিরা পাউডার, নুন, হলুদ আর হলো এসে কাঁচা লঙ্কা, কালো জিরা ফোড়ন, বাস, আর দুটো তেজপাতা। তো একটু ঢাকা দিয়ে রাখলাম, কারণ একটু কোয়াশটা আলুটা তো ভাজা করে নিয়েছিলাম আগে, তাও একটু ঢাকা দিলাম যাতে আরেকটু নরম হয়। আর এদিকে ডালটা দেখো একদম কি সুন্দর উবাল দিয়ে দিয়েছে, এখন এটা নামিয়ে ফেলবো। আর এখানে আছে হলো এই যে প্যানকেক করেছিলাম যে কাপটাতে একটু দেখো 1 চিমটি তেল আছে, এটাও কেন ফেলবো, এটা পটলের তরকারি যখন করবো তখন একটু আঙুল দিয়ে কাচিয়ে তেলটা দিয়ে তারপরে কাপটা এগুলো ধুয়ে দেবো। তো প্যানকেকও বানানো হয়ে গেছে। আর এখানে আছে অল্প আলু কাটা, এটা হলো পটলের জন্য। আর এখানে একটা তেজপাতা রাখলাম, এটাও পটলের জন্য। আর মিক্সিটা এটা রাখছি কারণ জারটা আর কি রাখা আছে, কারণ একটু মশলা পিসবো পটলের তরকারির জন্য। এখানে কটা শুকনো লঙ্কা ভিজাই দিচ্ছি, মা বললো কটা শুকনো লঙ্কা ভিজায় রাখো, লঙ্কা নেই কটা মাত্রই আছে, তো ওই জন্য ভাবলাম শুকনো লঙ্কা দিয়ে তাহলে করি। মা বললো তাহলে শুকনো লঙ্কা দিয়েই করে নাও, তো ওই জন্য এই কটা শুকনো লঙ্কা ভিজায় রাখছি। এটার মধ্যেই আদা, জিরা পাউডার, ধনিয়া পাউডার দিয়ে একটু পেস্ট করে নেব। আর এই দেখো প্যানকেক এই কটা হয়েছে, সকালে খাওয়ার সময় সবাইকে দিয়ে দেবো না। আর এটাতে আছে লাউয়ের ঝোল বাবার জন্য। আর পটলটা যে কাটা ওটা তো ডাইনিংয়েই রয়ে গেছে, তো ওটা নিয়ে আসবো। এই যে ডালটা নামিয়ে নিই, তারপরে মশলাটা পেস্ট করে নেবো, কারণ ওয়েদারের তো কোনো এসে নেই। সকাল থেকে কারেন্ট ছিল না, আজকে প্রায় 8টা পৌনে 8টার দিকে কারেন্ট আসছে, সকাল থেকে কারেন্ট ছিল না যখন থেকে বৃষ্টিটা নেমেছিল, তো কারেন্টের কোনো ভরসা নেই। তো ওই জন্য ডালটা নামিয়ে রেখে এসে করবো কি পটলের জন্য মশলাটা পেস্ট করব, তারপরে পটলটা বসাবো। ডালটা নামিয়ে রাখলাম আর রেখে দিয়েই গেছিলাম আগে পেস্টটা করতে, ফট করে বলছিলাম না তখন কারেন্ট চলে যাবে, কারেন্ট চলে গেছে কিন্তু বেশিক্ষণ আর কি থাকেনি, কারেন্টটা গিয়ে চলে আসছে, মানে সেকেন্ডের ভিতরে গেছে, সেকেন্ডের ভিতরে আবার চলে আসছে। সাথে সাথে আমি কী করলাম, এই যে পেস্টটা করে নিলাম। আচ্ছা না ভাই আবার যদি কারেন্টটা চলে যায় কোনো ভরসা নেই ভাই, ওই জন্য ফটাফট করে এই যে পেস্টটুকু করে বাটিতে রেখে দিলাম। আর এখানে আলু ভাজিটা বসালাম পটলের জন্য, আর এই যে ডানিয়া থেকে পটলটা এনে ধুয়ে রাখলাম। আর এদিকে কোয়াশ ঘন্টটাও হয়েই আসছে, আর একটু হলে পরেই ব্যাস একটু গরম মশলা উপর থেকে দিয়ে নামিয়ে রাখলাম। তো চলো বাইরের ওয়েদারটা দেখে আসি। আর এদিকে মা ঘর মুছছে, ওদিকে বাইরের ওয়েদার তো ওয়েদারই হয়ে আছে। ওই যে বৃষ্টি কমে নাই এখন অবধি, বৃষ্টি পড়তেই আছে গুড়ি গুড়ি। আমি ভাবলাম জানলা দিয়ে রান্নাঘরের মনে হলো কি বৃষ্টিটা পড়া কমছে, কিন্তু না, ওই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেই আছে। এই যে নিচের দিকে দেখো, নিচে দেখলে টের পাবো, ওই যে দেখো জলের মধ্যে দেখো, বুঝছো বৃষ্টি পড়তেই আছে। এখন যাই না, ছাতা নিয়ে যেতে লাগবে মনে হয় আজকে স্কুল থেকে আনার জন্য। আসার সময় তো দাদাভাই নিয়ে আসবে, কিন্তু যাওয়ার সময় মনে হয় ছাতা নিয়ে যেতে হবে। সেই যে আরম্ভ হচ্ছে বৃষ্টি, রান্নাঘরে জানলা দিয়ে বোঝাই যায় বৃষ্টি হচ্ছে যে। তাই দেখো কোয়াশটা হয়ে গেছে একদম, একটু গরম মশলা দিয়ে নামিয়ে রাখি। কত বড় একটা মা দেখছে,
আমি এখন মারা বলছি আমরা আগা দাও তার মধ্যে দিয়ে এই জায়গাটা দিয়ে কি অবস্থায় এই যে আমাদের এই বারান্দার উপর দিয়ে গেছে আমি মাত্র রেডি হয়ে আসছি তো নিকরে আনতে যাবো তো মা বাবা ডাকতেছে দেখো 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 এই রুগায় রাখছো দেখো আমরা কি 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 করতে করতে ও মা যাও যাও কিছু হবে না জয় মা মানুষটা নামিয়ে বাইরে জয় মা মা বলতেছে টমটম আসছে কি বাইরেবো ভয়ের চোটে আস্তে আস্তে করে মাকে নিয়ে বাইরেছি এত বড় বিশাল বলে মা গো কি অবস্থা ফট করে যদি পায়ের সামনে তাড়াতাড়ি করে বাড়ি থেকে যদি পায়ের সামনে আসে ভয় লাগে না বিশাল বড় বলে আরও মা গো মা তখন তো তোমার বাবা দেখেই যায় তোমার বাবা খালি পিছনটাই দেখছে বাবা লেজটাই দেখছে মা গো মা ওইখানে ওই যে সব কাঁচরাগুলো কদিন ধরে ঝাড়টা দিয়ে পাতা পোতাগুলো তাকাই সব যদি আমি নিচের দিকে নামতাম না আমার তো হোশ এমনি গায়েব হয়ে যেত বারান্দার মধ্যে তো আমি তো উপর দিকে তাকাই আছি না ওকে দেখতেছি আমার জন্য অটো দেখতে ছিল গ্রিলের সামনে দাঁড়ায় থাকে মানে অটোটা দেখলে আমাকে বলবে আমি ফেরত বাইরে আসবো উঠবো অমনি চোখটা বারান্দার দিকে পড়ছে বলেই দেখতে পাচ্ছি যে এত বড় বিষয় আমি তোমাদেরকে দেখাবো বলে ভেবেছিলাম পরে মা বলছে না ওইটা ঢুকে গেছে ওই যে দুনিয়ার ওখানে পাতা পুতাগুলোর উপরে এসে করে রাখছে না ওগুলোকে জ্বালাই দিতে লাগছিলো এখানে নিয়ে এসে ওগুলোর ভিতরে ঢুকছে হ্যাঁ আমি বাবার বলছি বাবা গ্রিলে নেটের ব্যবস্থা করো নেট লাগাও এখন চারিদিকে জল টল ঢুকে যেতেছে না আর আমাদের বাড়িতে এমনিতেও থাকেই এই বিশালেরা থাকেই যেহেতু মা আছে বাড়িতে তো মার এরা তো থাকবেই না বাড়িতে থাকুক চোখের সামনে আসলেই তো ভয় যাই হোক এখন একটু সময় দাঁড়িয়ে আসে থাকবে তোমাকে দেখা দিবে না আমি ওই যে আস্তে আস্তে একটা টমটম ওই যে একটা টমটম করে প্যান্ট যে পরে যাস নাই পরে সকালবেলা ভিজে নাই এটা না যে জোরে বৃষ্টি পড়তেছিল তখন কিসে যা যা তাড়াতাড়ি কর 3টা বাজে আজকে স্কুল থেকে আসতে ওই যে আজকের থেকে তো নিউ টাইমিং না কেন সেকেন্ড পিরিয়ডে শেষ করে দিলি লাঞ্চ খাই তারপরে টিফিন পিরিয়ডে কী খালি হ্যাঁ কে কে মিলে খাইলি আজকে প্যান কেকটা বহুত টেস্টি বানাইছিলাম না তোর থেকে তো তুই কত খাইলি আমি সবাই দিতেছি কত সবাই যদি বলতে চলে সবাই যখন সবাই যখন খেতে তো তুই কি করলি হয়েছে মা বাবাকে ভাত দিচ্ছে মিস যাবে 2 দিন হয়েছে কাপড় জামা চেঞ্জ করিস নাই ওই যে ব্যাগ গুছাতেছি যাবো গা আমি ঘর ছেড়ে নিক আমাকে যাইতে গা বলছে ঘর ছেড়ে ওই জন্য আমি এখন যাবো গা ঘর ছেড়ে যাবোই গা আমি সর ঠিক আছে আমি ঘর ছেড়ে যাবো তুই থাক আমি যাবো গা না যেতে লাগবে না তোদের কারো যেতে লাগবে না আমি যাবো গা ঘর ছেড়ে আমি ব্যাগ গুছাই আমি ব্যাগ গুছাই নিছি আমি যাবো কি বললি ভাত খেতে চ যাবোই গা আমারে যেতে দিবে না যেতে লাগবে না বলে ঠিক আছে চল আমি জায়গা তারপরে তুই তো খাওয়া দাওয়া শেষ এখন দেখো আবার একটু বেরিয়ে পড়লাম আর আজকে বিকালবেলা মানে যেখানে যাওয়ার জন্য আমরা রেডি হয়েছিলাম আর কি কাপড় জামা গুছিয়েছিলাম সেখানে আর যাওয়া হয়নি তো কোথায় যাওয়ার কথা ছিল সেটাও আর বললেও বা কী হবে বলে সেখানে যাওয়াই হয়নি যাওয়া হলে না হয় বললে বা দেখাও লাভ হতো না তো যাওয়াই হয়নি আর যাও বলেও লাভ নেই তো ছাড়ো তো এখন বেরিয়ে পড়ছি যখন ওদিকে যাওয়া হয়নি তো ভাবলাম চলো আজকে মন্দিরে চলে যাই যেহেতু আজকে মঙ্গলবার আর এই মানে যাওয়ার চক্করে আমার বড় ছেলের টিউশনটাও হলো না ওরও টিউশন আজকে মিস গেল তো ওই জন্য ও তো ঘরেই আছে তো আমি তোমাদের দাদা ভাই আর নিক আমরা 3 জন চলে আসছি মন্দিরে তো বললাম থাক আজকে যখন মানে পূজা আছেই তো মন্দির থেকেই ঘুরে আসি ওই জন্য তোমার দাদা ভাই নিয়ে আসলো আর মন্দিরে এসে দেখি কি এখানে আমার কাকি শাশুড়ি যে কাকি শাশুড়ির বাড়িতে পুজো হলো যে কাকি শাশুড়ির বাড়িতে প্রায় আমরা যাই ওই কাকি শাশুড়ি আর কাকি শাশুড়ির মেয়ে ছোটো মেয়ে আর কি মন্দিরে আসছে তো ওরাও মানে আমি যতবারই গেছি কোনোবারই আমি পাইনি এবার আমি ওদের মানে কাকিদেরকে পেয়েছি হয়তো এবার ফার্স্ট আসছে না হয়তো আগেও আসছে হয়তো আমি পাইনি তো এই যখন এখানে কাকিমা দাঁড়িয়ে আছে ওদিকে ওই যে ননদ দাঁড়িয়ে আছে ওরা এদিকে ঠাকুর নমস্কার করছে
আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নমস্কারও করলাম আর তোমাদেরকেও একটু দেখালাম। তো এখন এই যে আরতি হচ্ছিলো, তো সবাই দাঁড়িয়ে আরতি নিচ্ছে। আর আমার ছোটকাটা এদিক ওদিক করছিলো। তো ওর পিপি ওকে নিয়ে গিয়ে চেয়ারের মধ্যে বসিয়ে রেখেছে, বলে তুই এখানে বসে থাকবি, আর যদি উঠছিস না তাহলে কিন্তু বকা দেবো, এরকম করে বলছে। তো ওই জন্য ও গিয়ে চুপচাপ ওখানে বসে আছে। তো সবাই এখন আরতি নেওয়া হয়ে গেছে, এখন পুজো মানে শেষ, এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে। তো আমরা সবাই এখন বসেছিলাম। আর এখানে ওই যে আমি একটু ভিতরে গিয়েছিলাম, আমি ভিতরে যাইনি, তোমার দাদাভাই আসছিলো, আমি নমস্কার করে এদিকে চলে আসছিলাম, যেহেতু ছেলে এখানে বসা আছে ওই জন্য। তো ও এসে আমাকে আর মানে ছোটো জনকে টুকু লাগিয়ে দিল। তারপরে দিয়ে যে একটু আবার ভাবলাম যে না ছোটো ছেলেকে নিয়ে একটু যাই। তো ও যেহেতু বসেছিল তো ওই জন্য আমিও ওদিকেই দাঁড়িয়েছিলাম। তো দেখি কিনা ও উঠে বলে কিনা এসে যাবে, পাপার কাছে যাবে। তো ওই জন্য ওর সাথে আমি একটু এসে পড়লাম। আর এসে ভাবলাম যে চলো তোমাদেরকে একটু বজরংবলী মানে দর্শন করিয়ে দিই, শিব বাবার দর্শন করিয়ে দিই। তো নাও বজরংবলী দর্শনও করিয়ে দিলাম। আর এখন প্রসাদ দেওয়া হবে, প্রসাদটা নিয়ে তারপরে বাড়ি চলে যাব। আমার কি অবস্থা দেখো, চুলের অবস্থা নেই, গাড়িতে বাইকে আসলাম না, একদম চুলের অবস্থা। আর শ্যাম্পু করা থাকলে চুলের মানে সেই অবস্থা হয়ে যায়। তো আজকে যেহেতু শ্যাম্পু করেছিলাম ওই জন্য। আর এদিকে এই যে প্রসাদ নিয়ে আসছি, প্রসাদ এনে সবাইকে দিলাম, মাকে দিলাম, বাবাকে দিলাম, তোমার দাদাভাই খেয়ে আসছে আর ছোটটাও খেয়ে আসছে। আর এখন ওই যে বড় ছেলেকে দিলাম, আর দেওয়ারেরটা ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। ও নেই বাড়িতে, ও মনে হয় বাইরে গেছে নাকি ভাই, আমাদের রুমে তো যো কাকা আমাদের রুমে, ও আমাদের রুমে বলে এসে তো ঝুড়ি নিচে প্রসাদটা রাখছি, কাকারে দিয়ে দে যা। তুই বই নিয়ে বসিস নাই, বই নিয়ে বসে নাই, বই নিয়ে না বসে তুই কি এই গান শুনতেছিস? তো আমি এখন প্রসাদটা নিয়ে আসলাম, প্রসাদটা খাইনি। আর এখন কাপড় চেঞ্জ করবো না, কারণ এখন দুটো রিলস বানাবো, তারপরে কাপড়টা চেঞ্জ করব। তো চলো প্রসাদটা খেয়ে নিই, তারপরে একেবারে খাওয়া দাওয়ার টাইমেই আসবো। কারণ এই যে এখন মানে প্রায় 8টার মতন বাজে, তো 1 ঘন্টার মতন লাগবে রিলস বানাতে, তারপরে ভাতও একটু করতে হবে। তো ওই জন্য ভাবলাম যে একেবারে খাওয়া দাওয়ার টাইমেই আসবো। তো চলো প্রসাদটা খেয়ে নিই। হালুয়া দিচ্ছে, তারপরে ছোলা দিচ্ছে, আর হলো মিষ্টি, আর হলো লাড্ডু, আর কলা। তো চলো প্রসাদটা খেয়ে। তো দেখো চলে আসছি, বললাম না একেবারে খাওয়ার টাইমে চলে আসবো, এই যে চলে আসলাম একেবারে খাওয়ার টাইমে। তো তখন তো ওই যে বললাম একটু রিলস করবো, প্রসাদটা খেয়ে কটা রিলস বানালাম, বানিয়ে মোবাইলটা একটু চার্জে দিলাম, চার্জে দিয়ে ছোটো ছেলের কিছু হোমওয়ার্ক ছিল ওটাকে করালাম, করিয়ে তারপরে চলে আসছি ডাইনিংয়ে। তো বড়জনকে বললাম বাবারে আমার একটু ভিডিওটা করে দে, আমি ভাতগুলো বাড়ি। আর বড় ছেলেও কখন থেকে আরম্ভ করছে মা খেতে দিয়ে দাও, খেতে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে দাঁড়া দিচ্ছি, আগে পাঁপড় দুটো ভাজা করে নিই। দুপুরও পাঁপড় ভাজি করেছিলাম, যখন আমি তোমার দাদাভাই খেতে বসছিলাম, ছেলেকে দিয়েছিলাম, তখন পাঁপড় ভাজছিলাম, ওই সময় তো আর আসিনি। তো ওই জন্য ভাবলাম রাত্রে তো পাঁপড় ভাজছি, রাত্রে আবার জিজ্ঞাসা করলাম বড় ছেলেকে যে পাঁপড় খাবি, বললো হ্যাঁ খাবে। তো বড় ছেলে, ছোটো ছেলে, আমি, তোমার দাদাভাই, আমরা সবাই পাঁপড় খেয়েছিলাম। তো পাঁপড় আমারটা ভাজা করে রেখে দিচ্ছি একটা প্লাস্টিকে, আর ওদেরটা নিয়ে আসলাম। তো এদিকে দেখো বড় ছেলে ছোটো ছেলে দুজনকেই দিয়ে দিচ্ছি খাওয়াইয়ে। আর ভাই রুটি খাবে, তো ওই জন্য মা ওকে রুটি বানিয়ে দিয়েছে, কোয়াশ দিয়ে ও কোয়াশ ঘন্ট দিয়ে ও রুটি খেয়েছে। আর এখানে তোমাদের দাদাভাই বসে পড়েছে। তো এখন মা বাবারটা তো দিচ্ছে, তো বাবাও মানে না বাবাও খাচ্ছিল। তো এখন এই যে আমার চুটকারা দেখছো কী করছে, তো ওকেও খাওয়াচ্ছিলাম। তো চলো খাওয়াই নিই, দুজনকে খাওয়াই নিয়ে তারপরে আমি আর মা বসবো, কারণ মা আর আমি বাকি আছি খাওয়ার, বাকি তো সবার হয়েই গিয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে দিয়ে শেষে আবার চলে আসবো তোমাদের কাছে। খাওয়া দাওয়া সেরে যে চলে আসলাম বিছনা, আমি নিচে বিছনা করেছি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণই হলো। তো এমন সময় মোবাইল দেখছিলাম, তো ওই জন্য একটু লেট হয়ে গেলো। তো এখন চলে আসলাম, এই যে নিচে বিছনা করলাম, বললাম কারণ উপরে তোমাদের দাদাভাই আর নিক ঘুমাচ্ছে, বেবি রুমে ভাই আর তোজো ঘুমাচ্ছে, ভাই আসছে বিকালবেলা, তো ও আর তোজো ঘুমাচ্ছে বেবি রুমে। আর উপরে এরা বাপ ছেলে আর আমি নিচে বিছনা করে নিয়েছি। উপরে মানে ঘুমাবো, তোমার দাদাভাই বললো যে উপরে ঘুমাও, আচ্ছা না ভাই গরম লাগতেছে নিচেই শুই, তোমরা উপরে শো আমি নিচে শুই। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার চলে আসবো তোমাদের কাছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, টাটা।